আজকে আপনাদের সাথে আলোচনা করব হাতে কি কি রেখা থাকলে লটারি জুয়া প্রভৃতিতে সম্পত্তি লাভ হয় বা হঠাৎ যে কোনোভাবেই অর্থপ্রাপ্তি হয়। এগুলো জানার ইচ্ছা আমাদের সকলেরই থাকে, সেই বিষয়ে আজকে বিস্তৃত আলোচনা করব। যদি আমরা দেখি যে চন্দ্রের ক্ষেত্রে একটা ত্রিভুজ চিহ্ন আছে, তাহলে কিন্তু সেটা বোঝায় হঠাৎ অর্থপ্রাপ্তি। যদি রাহু রেখা এরকমভাবে বেরিয়ে আসে, এটাকে মার্শাল রেখাও বলে। এটা থেকে আমরা বুঝবো হঠাৎ করে যে কোনো ভাবেই আমাদের অর্থপ্রাপ্তি হতে পারে, যে কোনো বাধা কাটিয়ে এই অর্থ চলে আসবে। আবার আয়ু রেখা থেকে যদি মণিবন্ধে একটা এরকম রেখা বেরিয়ে আসে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি বোঝা যায়, অর্থাৎ সেখানে প্রচুর অর্থপ্রাপ্তি হয়। মঙ্গলের ক্ষেত্রে একটা চতুষ্কোণ চিহ্ন থাকবে। এটা মঙ্গলের ক্ষেত্র, এইখানটায় একটা চতুষ্কোণ চিহ্ন থাকবে। এটাকে বলা হয় মঙ্গলের ক্ষেত্রে যে চতুষ্কোণ চিহ্ন, সেখান থেকে বোঝা যায় যে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে বা প্রচুর সম্পত্তি নির্দেশ করে। এখান থেকে কিন্তু ভূমিও বোঝা যায়, অর্থাৎ ভূমির অনেকেই তো চায় জায়গা জমি সম্পত্তি, সেক্ষেত্রে কিন্তু এটাও বোঝা যায়। হাতে কর চতুষ্কোণ থাকতে হবে। কর চতুষ্কোণ না থাকলে তো বোঝা যায় না যে তার অর্থ আসবে কি না। এই হচ্ছে কর চতুষ্কোণ। এই কর চতুষ্কোণ থাকলে পরে বোঝা যাবে তার প্রচুর সম্পত্তি আসবে এবং হঠাৎ করে সম্পত্তি লাভ হবে, তার বাড়ি গাড়ির সম্পদ সমস্ত কিছুই হবে। আর এটা হচ্ছে রবির ক্ষেত্র। এইখানে এই যে চতুষ্কোণটা, এই চতুষ্কোণটা যদি হয়ে যায়, তাহলে পরে কিন্তু তার অর্থপ্রাপ্তি অবশ্যই হবে। এই চতুষ্কোণ চিহ্নটা থাকলে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে এবং নাম যশ প্রতিষ্ঠার সমস্ত কিছুই তার আসবে, এটা থেকে বোঝা যাবে। এই হচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি, লটারি জুয়া এসব থেকে বা হঠাৎ যে কোনোভাবে সম্পত্তি, সেটাই বোঝা যায় এইভাবে।